আমার এই ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকল সম্মানীয় বন্ধুদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়ের আপডেট আপনাদেরকে জানাতে চলেছি তা হলো রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের আপডেট, সেকেন্ড মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্টের আপডেট, থার্ড ওবিসি মামলার প্রসঙ্গ আলোচনা। তো এই সমস্ত বিষয়গুলি বা আপডেটগুলি আজকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো তার আগে আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত সম্মানীয় বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, অলরেডি আমার ভিডিও দেখেন, সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন প্রথমে জেনে নিই আপডেটগুলি। তো রাজ্য সরকার রাজ্যের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্যের স্পেশাল শিক্ষক বা স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগের জন্য যে বিধি বা খসড়া, সেই বিধি বা খসড়াও কিন্তু রেডি বা প্রস্তুত হয়ে গেছে। এই নিয়োগ বিধিতে উল্লেখযোগ্য কয়েকটি দিক উঠে এসেছে, যেমন ওএমআর সিট 10 বছরের জন্য সংরক্ষণ করা হবে। ওএমআর সিটের ডুপ্লিকেট কপি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হবে পরীক্ষার পরে। এই সমস্ত নিয়মগুলো অবশ্যই এই বিধিতে রাখা হয়েছে, কেননা আমরা জানি যে রাজ্য সরকারের বিভিন্ন ভাবে যে ওএমআর কেস, দুর্নীতি মামলা, কোর্ট কেস ইত্যাদির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপরে চলে আসি, এই স্পেশাল শিক্ষক পদে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবেন না। তো যে সমস্ত প্রার্থীরা বা ক্যান্ডিডেটরা ভারত সরকারের অনুমোদিত আরসিআই অনুমোদিত অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদিত যে সমস্ত স্পেশাল ডিএলএড এবং স্পেশাল বিএড কলেজগুলি আছে, সেখান থেকে যারা ট্রেনিংটি করেছেন বা এই কোর্সগুলো করেছেন, সেই সমস্ত প্রার্থীরা বা ক্যান্ডিডেটরাই এখানে কিন্তু এলিজেবল অর্থাৎ যোগ্য। এবং অন্যান্য যে সমস্ত ডিএলএড বা বিএড যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এলিজেবল নন, তারা আবেদন করতে পারবেন না। এই স্পেশাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আছে? 2400 থেকে 2500 ভ্যাকেন্সি বা 2800 ভ্যাকেন্সি থাকবে। তো এক্ষেত্রে 10% ভ্যাকেন্সি কিন্তু আমার সম্মানীয় স্পেশাল এডুকেটর পদে যে সমস্ত পার্শ্ব শিক্ষক মহাশয়গণ রয়েছেন তাদের জন্য সংরক্ষণ করা থাকবে। অর্থাৎ সেই সমস্ত স্পেশাল এডুকেটর পদের পার্শ্ব শিক্ষকদের জন্য একটি ভালো খবর, সুখবর বলা যায়, যে আপনারা এই নিয়োগ পদে একটা রিজার্ভেশন পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। আর যে সমস্ত প্রার্থীরা এই স্পেশাল ডিএলএড বা স্পেশাল বিএড করে রেখেছেন তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো খবর, সুখবর। আপনারা আপনাদের যে প্রিপারেশন সেটা কন্টিনিউ করতে থাকেন, প্রিপারেশন চালিয়ে যান, কারণ এই অপরচুনিটি আপনারা পেয়েছেন, এই অপরচুনিটিকে আপনারা কাজে লাগান। আর একটা কথা আমি বারবারই বলি যে আপনার প্রিপারেশনই আপনাকে কিন্তু সাকসেস এনে দেবে বা সাফল্য এনে দেবে। এই নিয়োগ প্রক্রিয়া 2025-এই কিন্তু শুরু হবে। তো অনেকেরই হয়তো বিশ্বাস হবে না, কারণ আমরা জানি যে এই রাজ্য সরকার আমাদের কারোরই কোনো রকম বিশ্বাস, সেই বিশ্বাস রাখেনি, কেননা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয়া এই বিশ্বাস কিন্তু ভেঙেছেন। সেক্ষেত্রে বলবো যে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে স্পেশাল এডুকেটর পদে কিন্তু নিয়োগ করতে হবে, বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই। অর্থাৎ কোর্ট কেসও কিন্তু হয়ে আছে। অবশ্যই স্পেশাল শিক্ষক পদে যে নিয়োগ, সে নিয়োগ করবে, এটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন। তো আপনারা অবশ্যই এই নিয়োগ, সেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন, এটুকু বলা যায়। তাহলে এই ছিল ফার্স্ট প্রসঙ্গ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রসঙ্গে চলে যাই, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি রেজাল্ট, সেই রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। দেখেন, প্রাইমারি এবং আপার প্রাইমারি রেজাল্টের যে খবর আপডেট, সেটা খুব দ্রুতই কিন্তু অর্থাৎ কিছুদিনের মধ্যেই আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাইমারি এবং আপার প্রাইমারি রেজাল্ট। অর্থাৎ আর কিছুদিন আপনারা অপেক্ষা করুন, অনেক ধৈর্য ধরেছেন, অবশ্যই কিছুদিনের পরেই কিন্তু এই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, এটুকু আশা করি। তো সেক্ষেত্রে আপনারা যারা পাস করবেন, তো আগাম থেকেই শুভেচ্ছা বার্তা রইল। আর রেজাল্ট বের হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু এর যে ইন্টারভিউ সেটা শুরু হয়ে যাবে। ইন্টারভিউ 2-3 দিনের মধ্যেই কিন্তু শেষ করা হবে। এরপরে চলে আসি, মাদ্রাসা সার্ভিস কমিশনের 9 to 12 এর যে ফাইনাল রেজাল্ট, সেটা কবে নাগাদ আসতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুদিন ওয়েট করতেই হবে। তো
আপনারা ওয়েট করুন কিছুদিন। আর আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের যে রেজাল্টের ব্যাপার সেটা কিন্তু মানে জানাবো আপনাদেরকে। থার্ড প্রসঙ্গ, যে রাজ্যের ওবিসি মামলার ফাইনাল জাজমেন্ট কবে নাগাদ হতে পারে? সেক্ষেত্রে অবশ্যই যেটা জানা যাচ্ছে যে ফাইনাল যে হিয়ারিং সেটা 18 তারিখেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানীয় বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে। তো দেখা যাক 18 তারিখে কি হয়। পারফেক্টলি 100% সিওর হিসাবে বলা যাচ্ছে না যে 18 তারিখেই এই ফাইনাল জাজমেন্ট হবে। কিন্তু অবশ্যই ফাইনাল জাজমেন্ট কিন্তু 18 তারিখে হওয়ার সম্ভাবনাই প্রবল আকারে দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে ওবিসি মামলার যদি মানে সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে কিন্তু অনেক প্রভাব পড়বে। 2023-এ যে এখনো রেজাল্ট বের হয়নি, ওবিসি মামলা যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই প্রভাব তো পড়বেই। আর এর যে বিষয় সেই বিষয়ে পরবর্তী আমি ভিডিও অবশ্যই দিয়ে দেবো 18 তারিখের পর। দেখা যাক ফাইনাল জাজমেন্ট কি হতে পারে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা পাশে থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই।